আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের জৈব রসায়নে কার্যকরীমূলক শনাক্তকরণ। তো আমরা এখানে মূলত আমাদের কার্যকরীমূলক শনাক্ত করব কি কি আমরা করব আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যালডিহাইড। তো দেখো, আমি যদি বলি যে প্রথমে আমাদের COOH এই মূলকটা আমি শনাক্ত করতে চাই ল্যাবে। তো আমি একটা টেস্ট টিউবে আমি একটা টেস্ট টিউবে এই মূলকটা মানে কার্বক্সিল অ্যাসিড নিলাম। এই টেস্ট টিউবে আমি কার্বক্সিলিক অ্যাসিড নিলাম। তো এইটাকে আমি কিভাবে শনাক্ত করতে পারি? যেহেতু এইটা আমার একটা অ্যাসিড, নামেই আমার অ্যাসিড, তো খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো ও আমাদের অ্যাসিডে মানে H+ দিবে। জলীয় দ্রবণে H+ দিবে। তার মানে এইখানে আমাদের H+ থাকবে। যদি আমার এখানে H+ থাকে তাহলে আমি যদি এইটাকে একটা ভিজা লিটমাস পেপার এটাকে যদি আমি একটু ভিজাই নেই লিটমাস পেপারটাকে, বা না ভিজালো, যেহেতু এখানে তরল নিছি আমি, সুতরাং এটাকে আমি যদি মানে এই অবস্থায় না ভিজানো অবস্থায় এর ভিতরে ডুবাই, তাহলে আমরা দেখব যে যদি এটা থাকে তাহলে আমরা দেখব কি যে এটা আমাদের নীল লিটমাস পেপার যদি আমরা দিই সেটাকে আমাদের লাল করে দিবে, যেটা আমাদের অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে। তার মানে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই মূলকটা ছিল। বা যদি তুমি লিটমাস পেপারতে না করতে চাও তাহলে তুমি আরেকটা ওয়েতে করতে পারো, যে তোমার এই যে টেস্ট টিউবে আছে এই দ্রবণটা, তুমি এই দ্রবণের ভিতরে বাইরে থেকে তুমি সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট, তোমার ইচ্ছা, তুমি সোডিয়াম বাইকার্বনেটের তরল দ্রবণ দিছো। তো দেওয়ার ফলে কি হবে, দেখা যাবে কি যে এইখান দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড উঠতেছে। তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠতেছে। যদি তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠে তো দেন তুমি বলতে পারো হ্যাঁ এটা আমার ভিতরে অ্যাসিড ছিল। তো যদি আমি রিয়াকশনটা একটু লিখি, যে আমার CH3COOH এটার সাথে আমার রিয়াকশন করবে NaHCO3। তো এটা যদি রিয়াকশন করে তাহলে আমার প্রোডাক্ট কী হবে? যে CH3COONA প্লাস পানি প্লাস আমার কার্বন ডাইঅক্সাইড, যেটা আমার গ্যাস হিসাবে উঠবে। দেন আমি বলতে পারি হ্যাঁ আমার এটার ভিতরে আমার অ্যাসিড ছিল, কার্যকরীমূলক ছিল। আচ্ছা, তো দেন আমি যদি অ্যালকোহলকে শনাক্ত করতে চাই, মনে করো আমার কাছে OH আছে, তো আমি যদি এই OHকে শনাক্ত করতে চাই তাহলে আমার অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি যদি এখানে যে ধরো আমার এই টেস্ট টিউবের ভিতরে আমার অ্যালকোহল মূলক আছে, OH মূলক আছে, তো এখন এটাকে আমি টেস্ট করব কিভাবে? তো এটাকে আমি টেস্ট করতে পারি যে 1 নাম্বার, তুমি যদি এর ভিতরে সোডিয়াম দাও, সোডিয়াম ধাতু প্রবেশ করাও, সোডিয়ামের ধাতু যদি এর ভিতরে দাও তাহলে দেখা যাবে কি যে এটা সোডিয়ামের সাথে রিয়াক্ট করবে। মানে আমি যদি লিখি, মনে করো এটা আমার ইথানল আছে, CH3CH2OH এটা আছে, এইটার সাথে যদি আমি সোডিয়ামের রিয়াক্ট করাই তাহলে এইখান থেকে আমার CH3CH2ONA প্লাস আমার হাইড্রোজেন গ্যাস উঠবে। তো আমি যদি এটা স্টয়কিওমেট্রি সমতা করি তাহলে এখানে আমার 2 আসবে, এখানে 2 আসবে আর এখানে 2 আসবে। তো এখন দেখো যে এই যে হাইড্রোজেন গ্যাস আমার উঠলো, তুমি যদি এইখানে এই টেস্ট টিউবের মাথায় একটা মেজের কাঠি রাখো এবং এটাকে জ্বালাই দাও, তাহলে দেখবা যেই মুহূর্তে আমার এখান থেকে হাইড্রোজেন গ্যাস উঠছে সেই মুহূর্তে এই মেজের কাঠিটা আমার নীল কালার আলো দিবে। মানে একেবারে হাইড্রোজেন গ্যাস যেহেতু নীল কালার একেবারে আলো দিবে, সেহেতু তুমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এখানে OH মূলক ছিল। বা তুমি যদি 2 নম্বর পরীক্ষাটা যদি করতে চাও, সেটা হলো আমাদের PCl5 পরীক্ষা। PCl5 পরীক্ষা কি, যে তুমি যদি অ্যালকোহলের সাথে মনে করো PCl5 রিয়াকশন করাইছো, ধরো ROH এটা আছে আমার, এটার সাথে তুমি PCl5 এর রিয়াকশন করাইছো,
PCl5 এর রিয়াকশন করলে কী হবে এখান থেকে? তোমার এখান থেকে তৈরি হবে একটা অ্যালকাইল হ্যালাইড, এখান থেকে তোমার তৈরি হবে একটা ফসফরাস অক্সিক্লোরাইড, এবং আমার এখান থেকে তৈরি হবে HCl, যেটা আমাদের গ্যাস হিসাবে তৈরি হবে। এটা আমাদের গ্যাস হিসাবে তৈরি হবে। তো আমরা একটা জিনিস জানি যে আমরা এটা পরিবেশ রসায়নে পড়ছি যে NH3 এইটার সাথে তুমি যদি HCl এর রিয়াকশন করাও এবং দুইটাই যদি গ্যাস অবস্থায় থাকে, তাহলে দেখা যায় কি যে এইখান থেকে একটা সল্ট তৈরি হয় যেটা আমার NH4Cl, এবং এই সল্টটা আমার এখানে সাদা ধোঁয়া তৈরি করে, হ্যাঁ, হোয়াইট স্মোক তৈরি করে, সাদা ধোঁয়া। তো এই যে সাদা ধোঁয়া তৈরি করলো, সেইখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার সেই দ্রবণে আমার অ্যালকোহল ছিল, সেই টেস্ট টিউবে আমার অ্যালকোহল ছিল। তো এটা খুবই একটা জনপ্রিয় পরীক্ষা, তো এটা আমরা করতে পারি অ্যালকোহল শনাক্ত করার জন্য। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি যে আমার অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ। আচ্ছা, অ্যালডিহাইডের সাথে আমরা কিটোনটা একটু দেখব যে কিটোনটা কি, যে আমার এরকম থাকবে, দুই পাশে দুইটা আর থাকবে। তো অ্যালডিহাইড এবং কিটোন যদি আমি শনাক্ত করতে চাই, তাহলে আমি কি পরীক্ষা করতে পারি? তো দুইটার একটা কমন, একটা সার্বজনীন একটা আছে, পরীক্ষা আছে, টেস্ট আছে, যেটাকে আমরা, এই পরীক্ষাটা আমরা বলি যে 2,4-DNP টেস্ট। এটা হলো আমাদের কিটোন এবং অ্যালডিহাইড দুইটাকে শনাক্ত করে। মানে যদি আমি বলি যে তোমার এখানে একটা টেস্ট টিউব আছে এবং এই টেস্ট টিউবের ভিতরে তোমার এই মূলকটা আছে, মূলত আমাদের এই মূলকটা, এটাকে বলা হয় তোমার কার্বনিক মূলক। যদি এই মূলকটা থাকে তখন সে আমার 2,4-DNPর পজিটিভ টেস্ট দিবে, 2,4-DNPর পজিটিভ টেস্ট দিবে। তো দেখো টেস্টটাকে আমি যদি রিয়াকশনটা একটু লিখি, যে জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে প্রথমে ধরলাম একটা অ্যালডিহাইড আছে, একটা অ্যালডিহাইড আছে। তো এই অ্যালডিহাইডের সাথে তোমার 2,4-DNP টেস্ট, 2,4-DNP টেস্ট, H2, এটা সবসময় এইভাবে লিখবা তাহলে সুবিধা হবে। মনে করো এটা তোমার রিয়াকশন করবে, তো এটা যদি রিয়াকশন করে আসলে এখানে কিছুই হবে না। দেখো এই যে এই জিনিসটা, এখানের এই অক্সিজেন আর এই হাইড্রোজেন, এই দুইটা মিলে জাস্ট এখান থেকে তোমার পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, বাকিটা মিলে যাবে। মানে আমি যদি লিখি এটার প্রোডাক্টটা লিখতে চাই, তাহলে এটার প্রোডাক্টটা হবে এরকম যে RHC NH2NH2NHO। তো এইটা হবে আমাদের সেই প্রোডাক্টটা। তো এইটা দেখা যায় কি যে এইটা তোমার যে রঙিন পদক্ষেপ দেয়, রঙিন পদক্ষেপ, যেটা আমাদের হলুদ, হলুদ পদক্ষেপ দেয়। আচ্ছা, তো এরপরে যদি আমরা যে কিটোনটার যদি চিন্তা করি, কিটোনটার ক্ষেত্রে যে আমার কিটোনটা কি RCOOR, এইটার সাথে যদি আমি সেই 2,4-DNP টেস্টটা, 2,4-DNP টেস্টটা দিই, যে H2NH, তো এইটা যদি আমাদের রিয়াকশন করে, দেন এখান থেকে আমার কি তৈরি হবে? দেন আমার এইখান থেকে যে আমার এই যে দেখো জাস্ট আগের মতোই এখান থেকে আমার পানি উড়ে যাবে, এখান থেকে আমার পানি চলে যাবে H2 হিসাবে। দেন আমার বাকি থাকবে কি? আমার বাকি থাকবে NO2 এবং এখানে একটা R। তো এইটাও আমাদের একটা রঙিন যৌগ দিবে। মানে মূলত এইটা তোমার হলো এই যে এই মূলকটা শনাক্তকরণ, মূলত এই যে এই মূলকটা শনাক্তকরণের রিয়াকশন এটা। তো
এরপরে যদি আমি অ্যালডিহাইড এবং কিটোনকে সত্যিকার অর্থে আলাদা করতে চাই, মানে আমার কাছে মনে করো টেস্ট টিউব দেওয়া আছে, তো এই টেস্ট টিউবে আসলেই কি অ্যালডিহাইড আছে নাকি কিটোন আছে, অ্যালডিহাইড নাকি কিটোন, এইটা আমরা এখন দেখব। তো দেখো, আমি যদি প্রথমে যে এইখানে যে দুইটা টেস্ট আমরা দেখব, একটা হলো আমাদের ফেইলিং দ্রবণ, আরেকটা হলো টলেন টলেন বিকারক। তো এই দুইটাই আমাদের সবসময় যে আমাদের অ্যালডিহাইড আমাদের পজিটিভ রিয়াকশন দিবে, অ্যালডিহাইড ওরা দুজন আমাদের পজিটিভ দিবে। বাট আমাদের এখানে যে কিটোন, সেই কিটোনটা এখানে আমাদের কোনো এই টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে আমার কোনো রিয়াকশন দিবে না, মানে নো রিয়াকশন হবে। তো দেখো, তো আমি যদি দেখাই যে প্রথমে যদি আমি দেখি ফেইলিং রিয়াকশনটা কি, এইখানে আসলে কি রিয়াকশন করবে, যে এইখানে তোমার যে রিয়েজেন্টটা সেটা হবে তোমার কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা হবে তোমার রিয়েজেন্ট। এই দুইটা হবে তোমার মূলত, এই দুইটা তোমার অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করবে। তো দেখো, তো আমি যদি রিয়াকশনটা একটু লিখি, যে ধরো আমি একটা অ্যালডিহাইড লিখলাম আর CHO, এটা আমার একটা অ্যালডিহাইড। তো এইটার সাথে আমি কি কি রিয়াকশন করব, কপার হাইড্রোক্সাইডের এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো এরা যদি রিয়াকশন করে, তো দেন তোমার কি হবে, এখান থেকে প্রোডাক্টটা কি তৈরি হবে, আমি যদি প্রোডাক্টটা একটু লিখি তাহলে RCOO প্লাস আচ্ছা দেখো, তো এই যে এই জিনিসটা তৈরি হলো, এই ভদ্রলোক তৈরি হলো, এই জিনিসটা আমাদের সলিড অবস্থায় তৈরি হবে, সলিড অবস্থায়, এবং এইটার যেই মানে কালারটা সেইটা আমাদের লাল কালার, এটা আমাদের লাল কালার, এটার অদক্ষেপ পড়বে। তো এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা আমার অ্যালডিহাইড ছিল। তো আরেকটা পরীক্ষা কি, যে টলেন রিয়েজেন্ট পরীক্ষা, টলেন বিকারক। তো টলেন বিকারক পরীক্ষাটা কি, এইখানে আমার রিয়েজেন্ট হিসেবে কাজ করবে কে, এইখানে আমার রিয়েজেন্ট হিসেবে কাজ করবে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, মানে আমি যদি একটু লিখি যে আমার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটা হলো আমার এখানে টলেন রিয়েজেন্ট। তো এইটার সাথে আমাদের অ্যালডিহাইড রিয়াকশন করবে। তো দেখো, আমি যদি একটা অ্যালডিহাইড লিখি, এই আমার অ্যালডিহাইড, এটার সাথে আমাদের ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এই যদি আমাদের রিয়াকশন করে, তাহলে এখান থেকে আমি কি পাবো, এইখান থেকে আমি পাবো যে একটা সিলভারের একটা সলিড, একেবারে সলিড একটা সিলভারের প্রলেপ পাবো। দেন আমরা এখান থেকে পাবো এবং অ্যামোনিয়া NH3। আচ্ছা দেখো, এইখানে আমার এই বাই প্রোডাক্ট আমার মানে মাথা ব্যথা না, আমার হলো মূলত এই যে এই জিনিসটা, এইটা হলো আমার মেন জিনিস। দেখো, এইটা জিনিসটা এরকম হবে যে আমি যদি একটা টেস্ট টিউবের কথা বলি, মানে যেই পাত্রে নেই, এই যে মনে করো পাত্রটা, এই পাত্রটার এইখানে তোমার দিছো তুমি কি, যে বাইরে থেকে দিছো এই যে তোমার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের রিয়েজেন্টটা, এবং এইখানে তোমার ছিল আমার OH মূলকটা, CH মূলকটা। তো তুমি যেই মুহূর্তে এটা দিছো, সেই সময় মানে দেখবা কি, যে তুমি এটা নিজে দেখতে পারবা যে এই যে মানে এইটা পাত্রটা, টেস্ট টিউবটা, এইটার এই চারপাশে এইখানে সিলভারের একটা দর্পণ লেগে যায়। মানে জিনিসটা এরকম যদি এতটুকু দেখাই, তাহলে এইখান দিয়ে এই যে চারপাশে, এটা 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল পুরো জিনিসটা এভাবে লেগে যায়, সিলভার লেগে যায়। তো কাচের উপরে সিলভার লাগা মানে কি, তুমি যদি একটা কাচের উপরে সিলভার লাগাই দাও, মানে এটা কাচ থাকে, কাচের এক পাশে যদি সিলভার দিয়ে দাও, প্রলেপ দিয়ে দাও, তাহলে অন্য পাশে তুমি তোমার চেহারা দেখতে পারবা। মানে এটা হলো দর্পণ আর কি। তো দেখা যায় কি, যে এই টেস্ট টিউবে তুমি মোটামুটি তোমার একটা প্রতিচ্ছবি দেখতে পারবা, যেহেতু তোমার এখানে সিলভার, সলিড সিলভার এখানে পড়তেছে। তো তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে আমার অ্যালডিহাইড মূলক ছিল।
তো এই দুই ক্ষেত্রে আমাদের কিটোন কোনো রিয়াকশন দিবে না। এই কিটোন আমার কোনো রিয়াকশন দিবে না। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত কার্যকরীমূলক শনাক্তকারী রিয়াকশন। তো এটা ছিল আমাদের পার্ট 1। এরপর আমরা পার্ট 2 দেখব।